আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো 2024 বিশ্ব ইজতেমা ময়দান থেকে ছাদপন্থী এবং জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে কী ধরনের ক্ষতি হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি এখানকার মাদ্রাসা কমপ্লেক্সগুলোর জানালা এবং ভিতরের অংশগুলো গ্লাস, কেউ বা রান্না করে এখানে যে কড়াই রাখা হয়, রান্না করা হয়, সেই কড়াই সেভাবেই মেঝেতে পড়ে আছে। দুই পক্ষের সমস্যার কারণে কিন্তু তারা যেভাবে পেরেছে ওখান থেকে চলে গেছে। আমি যতই সামনে এগোচ্ছি ততই কিন্তু ধ্বংসলীলা দেখা যাচ্ছে। আরেকটু সামনে গেলে দেখবেন এখানে ভিতরে প্রবেশ করতেই দেখেন যে হাঁড়ি পাতিল সব কিছু এলোমেলোভাবে পড়ে আছে। রান্নাঘরে ঢুকতেই ওখানকার সব কিছু এলোমেলোভাবে আছে। ফ্রিজ ভেঙে ফেলেছে, ওখানকার খাবারের যে ডিম দেখা যাচ্ছে, তারপরে চাল, বিভিন্ন ধরনের এখানে যে আসবাবপত্র রান্নার জন্য যা যা প্রয়োজনীয় সব কিছুই কিন্তু এলোমেলোভাবে ছড়ানো ছিটানোভাবে, যে বড় বড় রান্নার যে ডেকগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে ভাতও হয়তো বর ভিতরে রয়ে গেছে আংশিক। তার পাশেই দেখেন যে প্রত্যেকটা প্যান্ডেলের ভিতরে যারা এখানে রাত্রি যাপন করতেন বা সারাদিন রাত ওখানে মাহফিলে ওয়াজ নসিহত শুনতেন, তাদের কিন্তু কাপড় চোপড় যেরকম ছিল সেভাবেই কিন্তু ফেলে সবাই চলে গেছে। কমপ্লেক্সের গ্লাসগুলো সব কিছুই কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দুই গ্রুপের সংঘর্ষের সময় কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। একটা জানলারও কিন্তু গ্লাস ঠিক নেই, সবগুলোই কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমি আপনাদেরকে একে একে ঘুরে ঘুরে সব কিছুই দেখানোর চেষ্টা করছি। চারিপাশের যত গ্লাস ছিল সবগুলোই কিন্তু জানালার ভেঙে ফেলা হয়েছে। টুকরোগুলো মেঝেতে পড়ে আছে। যেমন এই গ্লাসটা দেখেন, একটা কিন্তু অক্ষত নেই। ভিতরের পরিবেশটা দেখুন, যে দু একজন ওখানে বসে আছে, সবার কিন্তু কাপড় চোপড় বা রাত্রি যাপনের জন্য যে আসবাবপত্রগুলো থাকে সব কিছুই কিন্তু ওখানে যেরকম পড়ে আছে। মাঠের ভিতরে দেখা যাচ্ছে যে পুরো মাঠ ফাঁকা। এটা কিন্তু আস্তে আস্তে প্যান্ডেল করার মতো একটা পর্যায়ে ছিল, কিন্তু দুই পন্থীদের সমস্যার কারণে কিন্তু এখন পুরো মাঠটি কিন্তু হাহাকার হয়ে আছে। এখানে কিন্তু এখন কোনো মানুষজন নেই। আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানেই কিন্তু এখন তারা এটা একবারে নিয়োজিত রেখেছে, যাতে কোনো গ্রুপের মধ্যে আর কোনো গ্যাঞ্জাম না হতে পারে। এর জন্য কিন্তু এগুলো তাদের আন্ডারেই রাখা হয়েছে। গেট থেকে ঢুকতেই কিন্তু এখানে একটা কমপ্লেক্স আছে, যেখানে হয়তো বা তাদের ওখানকার আইনশৃঙ্খলা তত্ত্বাবধানে যারা থাকেন সেই রুমটির ভিতরেও কিন্তু সব কিছুই ভেঙে ফেলা হয়েছে। এখানে অবশিষ্ট বলতে কিছুই নেই। চেয়ার বা অন্যান্য আসবাবপত্র যা ছিল সব কিছুই ভেঙে ফেলা হয়েছে।